starting. একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল মমিন খান, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, বাড্ডা, ঢাকা। আমি এখন তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তার আগে 10 বা 15 মিনিট আমি গণিতের বেসিক কিছু বিষয় আলোচনা করব, যা গণিতের বিভিন্ন শাখা যেমন বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি, ক্যালকুলাস ইত্যাদি শাখায় দরকার হবে। এটি আলোচনার পর আমি আজকের পাঠ নিয়ে বিশদ আলোচনা করব, বেশ কিছু অঙ্ক সমাধান করব, যা তোমাদের উপকার আসবে বলে আমার বিশ্বাস। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং আমি মাঝে মাঝে তোমাদের কিছু বেসিক প্রশ্ন করব, সেগুলো খাতায় লিখবে এবং কমেন্ট বক্সে পাঠাবে। গণিত বিষয়ক বেসিক কিছু আলোচনা। যে তোমরা জানো যে ইংরেজিতে 26টি অক্ষর আছে, এ বি সি এরকম এক্স ওয়াই জেড পর্যন্ত। এই 26টি বর্ণ বা অক্ষর বা আলফাবেট, এদের প্রথম 13টি এ বি সির যে এভাবে প্রথম 13টি হলো ধ্রুব বা নিত্য সংখ্যা বা কনস্ট্যান্ট। শেষের যে 13টা ইউ ভি টি এক্স ওয়াই জেড ডাব্লিউ, যেগুলো শেষের যে 13টা, এগুলোকে সাধারণত আমরা ভেরিয়েবল বলে থাকি। যদি তোমাদেরকে হয় প্রশ্ন করো বা প্রশ্ন আসে যে ধ্রুব সংখ্যা কাকে বলে বা কনস্ট্যান্ট কাকে বলে, তোমরা বলবা কনস্ট্যান্ট ইজ এ কোয়ান্টিটি হুইচ ডাজ নট চেঞ্জ ইটস ভ্যালু। যার মানের কোনো পরিবর্তন হয় না তাকে ধ্রুব সংখ্যা বলে। যেমন ধরলো আমার কাছে বা তোমার কাছে 5 টাকা আছে, এই যে 5, এই 5 একটি কনস্ট্যান্ট। গণিতে 2 প্রকারের ধ্রুবক আছে। একটি হলো ইচ্ছামূলক ধ্রুবক বা অবাধ ধ্রুবক বা অনির্ধারিত ধ্রুবক বা ভেরিং কনস্ট্যান্ট বা আরবিট্রারি কনস্ট্যান্ট। এগুলো কোনগুলো? যেমন এ বি সি কে, এগুলোকে আমরা সাধারণত ইচ্ছামূলক ধ্রুবক বলে থাকি, এই জন্য যে এ বি সি কে। এগুলো ছাড়াও আর এক ধরনের ধ্রুবক আছে, সেটি হলো পরম ধ্রুবক, ইংরেজিতে বলা হয় অ্যাবসলিউট কনস্ট্যান্ট। অ্যাবসলিউট কনস্ট্যান্ট যেমন পাই। এই পাই কোনো দিন এর মান কোনো চেঞ্জ হয় না। পাইয়ের মান 3.1416। কিন্তু অনেকেই যদি তোমরা বলো যে পাই ইজিক্যাল টু 22/7, এটা কিন্তু ভুল, কারণ হচ্ছে 22/7 একটি মূলদ সংখ্যা, কিন্তু পাই একটি অমূলদ সংখ্যা। আর এই ভেরিয়েবল যখন তোমাদের আমি এর পরবর্তীতে ফাংশন বিষয়ক ক্লাস নেব, সেখানে একটা ফাংশনের ডোমেইন কি, রেঞ্জ কি, ভেরিয়েবল বা চলক কত প্রকার ও কি কি, এগুলো বিশদভাবে আলোচনা করব। নাম্বার 2তে আমি আলোচনা করতে চাই যে আমরা সাধারণত ব্যবহারিক জীবনে বা দৈনন্দিন জীবনে অঙ্ক আর সংখ্যা নিয়ে আলোচনা করি বা প্রয়োজন হয়। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10টি সিম্বল বা প্রতীক, এগুলোকে অঙ্ক বা ইংরেজিতে ডিজিট বলা হয় সাধারণত। আর 10, 11, 12 থেকে যত দূর উপরে যাওয়া যায় এগুলোকে নাম্বার বা সংখ্যা বলা হয়। 10 থেকে 99 পর্যন্ত এই সংখ্যাগুলোকে বলা হয় 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 100 থেকে 999 পর্যন্ত এগুলোকে বলা হয় 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারলে যে অঙ্ক আর নাম্বার কখনো এক কথা না। এই যে লাল কালি দিয়ে যে 0 লেখা, এই 0-রে বলা হয় সাহায্যকারী অঙ্ক, কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলোকে সার্থক অঙ্ক বলা হয়। 0-রে সাহায্যকারী অঙ্ক বা হেল্পিং ডিজিট বা অক্সিলিয়ারি ডিজিট বলা হয়। এই জন্য যেমন আমি যদি ইংরেজিতে তোমাদের প্রশ্ন করি যে আমি ভাত খাই, ইংরেজি কি? তোমরা বলবা আই ইট রাইস। আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খাইব, আই উইল ইট রাইস বা আই শ্যাল ইট রাইস। তাহলে এম, ইজ, আর, শ্যাল, উইল, হ্যাভ এগুলোকে বলা হয়
ইংরেজিতে অক্সিলারি ভার্ব। সেরকম এই জিরো হলো সাহায্যকারী হিসাবে সংখ্যাতে দরকার হয়, সেজন্য জিরোরে বলা হয় সাহায্যকারী অঙ্ক বা হেল্পিং ডিজিট। যেমন 4, 9, এখানে 4 একটি সার্থক অঙ্ক, 9 এটা একটি সার্থক অঙ্ক, সুতরাং 49 একটি সংখ্যা। কিন্তু আমি এখানে 06 যদি লিখি, এই জিরোর কিন্তু কোনো দাম নাই। এটা 6 একটি সংখ্যা, এটা কিন্তু 60 যদি লিখি, এই জিরোর কিন্তু এখানে মূল্য আছে, সুতরাং এই জিরো হলো সাহায্যকারী হিসাবে ব্যবহৃত হয়। ডিয়ার স্টুডেন্টস, তোমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে শিখে এসেছ যে সেট, ব্যবহারিক জীবনে সেটের অনেক প্রয়োজন হয়। এটা দ্বাদশ শ্রেণীর বাস্তব সংখ্যার ভিতরে সেটের প্রয়োজন আছে। ফাংশন ও ডোমেনের ক্ষেত্রে ফাংশনের চ্যাপ্টারেও এই সেটের প্রয়োজন আছে। তা যদি কেউ বলে যে হোয়াট ইজ সেট, সেট কাকে বলে, তোমরা বলবে যে সেট ইজ এ কালেকশন অফ অবজেক্টস। সুনির্দিষ্ট কতগুলো জিনিসের সংগ্রহকেই আমরা সেট বলতে পারি। পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী নদী, এটাও একটা সেট। জবা ফুল, ধতুরা ফুল, গাঁদা ফুল, এটাও একটা সেট। কিন্তু বীজগণিত বই, 5 আর নদী, এটা কিন্তু একটা সেট হতে পারে না, ওয়েল ডিফাইন হতে হবে। আমি এখানে এই একটা সেট যেমন উদাহরণ দিয়েছি, A = 1, 4, 9, এবং সেটকে সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। N of A দ্বারা বোঝাচ্ছে যে এই একটা সেট, তার ভিতরে যে কয়েকটা এলিমেন্ট আছে, উপাদান আছে, সদস্য আছে বা কম্পোনেন্ট আছে। N of A = 3। তাহলে N of A দ্বারা বোঝায় নাম্বার অফ এলিমেন্টস ইন সেট A = 3। অর্থাৎ এখানে 1, 4 এবং 9 এই তিনটি হলো আমার ভুক্তি বা এলিমেন্ট বা কম্পোনেন্ট বা উপাদান বা সদস্য। P of A এটি দ্বারা একটা সেটের পাওয়ার সেট বোঝায়। কিন্তু আমরা দ্বাদশ শ্রেণীতে যখন লিখব, তো সেখানে আমাদের A একটি সেট যদি হয় বা A যদি একটা ঘটনা হয়, P of A তখন প্রবাবিলিটি অফ A। বাট এখানে আজ যে আমি P of A লিখেছি, এটা হলো পাওয়ার সেট। তোমরা জেনেছ যে সার্বিক সেট, সংযোগ সেট, সেট সেট, পূরক সেট ইত্যাদি ধরনের সেট আছে। আমি ফাঁকা সেট বা এমটি সেটকে সাধারণত আমরা এই চিহ্ন দ্বারা অথবা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা লেখা হয়। এই চিহ্নটির নাম হলো অরি। অবশ্য আমরা ত্রিকোণমিতিতে অ্যাঙ্গেল হিসাবে ফাই বলে থাকি। তোমাদের কাছে আমার একটি প্রশ্ন, যে তোমরা এখন একটু চিন্তা করো 30 সেকেন্ড, যে ডাল সেট কাকে বলে, হোয়াট ইজ ডাল সেট, এবং এর একটি উদাহরণ দাও। এবং উল্লেখ্য, ডাল সেট আর নাল সেট এ কিন্তু এক কথা না। ডাল, DULL, ডাল সেট কাকে বলে, এর একটি উদাহরণ দাও। হ্যাঁ, তোমাদের খাতায় এটি লিখে রাখো। এর উত্তরটা আমি পড়ে দিব কিছুক্ষণ পর, চিঠি মিলিয়ে দেখবে। আরেকটি 4 নম্বর আইটেমে আমি আলোচনা করতে চাই যে এই যে চিহ্নটি, এই চিহ্নটির নাম হলো স্কোয়ার রুট, বাংলায় বলে বর্গমূল। তো তোমাদের কাছে আমার নেক্সট কোয়েশ্চান, ডিয়ার স্টুডেন্টস, যে √9 = 3, অপশন 1, আর √9 = ±3, অপশন 2। সঠিক উত্তরটি তোমরা পাঠাও কমেন্ট বক্সে। আমি দেখব যে কতজন শিক্ষার্থী, আমার প্রিয় শিক্ষার্থীরা 1 অ্যান্সার দেয়, অর্থাৎ √9 = 3, তাহলে 1 লিখবে। আর √9 যদি +-3 হয়, তাহলে রোমান অক্ষরে এই 2 লিখবে। এটা নাম ইসলাম তানভীর নামে একটি ছেলে, সে অ্যান্সার দিয়েছে 1। শেখ আসফাক, সে দিয়েছে 2। ফাহিম মুস্তাশির, সে অ্যান্সার দিয়েছে 2। যা হোক, ডিয়ার স্টুডেন্টস, তোমরা বিভিন্ন জন, কেউই 1 বলছো, কেউই 2 বলছো,
কিন্তু এর প্রকৃত উত্তর হবে √9 সমান 3। অর্থাৎ বর্গমূল স্কোয়ার রুট কখনো ঋণাত্মক হতে পারে না। এর ব্যাখ্যা আমি একটু পরেই দিব। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে তোমাদের আলোচনা করেছি যে এ থেকে জেড পর্যন্ত যে 26টা অক্ষর, তার প্রথম 13টাকে আমরা সাধারণত কনস্ট্যান্ট বা ধ্রুব সংখ্যা বা নিত্য সংখ্যা বলে থাকি। ডিয়ার স্টুডেন্টস, x² + bx + c = 0, এই যে একটা সমীকরণ, এটিকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ এভরি কোয়াড্রেটিক ইকুয়েশন কনসিস্টস অফ টু রুটস। প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণ দুটি মূল দ্বারা গঠিত। এখানে এ, বি, সি এই তিনটি হলো কনস্ট্যান্ট, এবং এটিকে আমরা ইচ্ছামূলক ধ্রুবক বলতে পারি, আরবিট্রারি কনস্ট্যান্ট বা ভেরিং কনস্ট্যান্ট। বাট এখানে এক্স এটি হলো চলক, সেটি স্বাধীন চলক হোক অধীন চলক হোক, সেটা আমি ফাংশনে তোমাদের বিস্তারিত আলোচনা করব। তাই x² + bx + c = 0, এটি একটি কোয়াড্রেটিক ইকুয়েশন এবং এটিকে বলা হয় মিশ্র দ্বিঘাত সমীকরণ। আর বিশেষভাবে উল্লেখ্য, এখানে x² এর যে কোফিসিয়েন্ট সহগ a, এর মান কখনো 0 হতে পারে না। বাট এক্সেপ্ট 0 এনি রিয়েল নাম্বার, 1 হতে পারে, 2 হতে পারে, 50 হতে পারে, হাফ হতে পারে, -5 হতে পারে, কিন্তু বির মান, সির মান 0 হতে পারে। সেকেন্ড, x² সমান, সরি, এখানে আমার এই প্রশ্নটায় x² সমান কে হবে? হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ x² সমান কে। এই যে এখানে কে হলো ধ্রুবক বা ইচ্ছামূলক ধ্রুবক, আর এক্স হলো ভেরিয়েবল। এই জাতীয় দ্বিঘাত সমীকরণকে বলা হয় অমিশ্র দ্বিঘাত সমীকরণ। এভরি কোয়াড্রেটিক ইকুয়েশন কনসিস্টস অফ টু রুটস। প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণ দুটা মূল দ্বারা গঠিত। মিশ্র দ্বিঘাত সমীকরণেরও এক্সের দুটা মান আছে, অমিশ্র দ্বিঘাত সমীকরণেরও দুটি মান আছে বা মূল আছে বা রুট আছে বা বীজ আছে। আমি যেমন উদাহরণ দিচ্ছি, x² + 5x + 6 = 0। এখানে x² এর আগে a মানে 1, x এর আগে যা থাকে সেটিকে বলা হয় b, তাই এখানে b মানে 5, c মানে 6। এখানে x এর দুইটা মান আছে, এই মানটা আমি ফ্যাক্টর করে উৎপাদক করে আমি x এর মান -3 এবং -2 এটি বের করলাম। বাট আমি এখন যে সমীকরণটা তোমাদের দেখাচ্ছি, x² + 11x + 7 = 0, এখানে x² এর আগে আছে 1, x এর সহগ b মানে হলো 11, c মানে হলো 7। বাট এই ইকুয়েশনটা আমরা এই ফ্যাক্টর করে উৎপাদক করে এই অঙ্কটার মতো আমরা বের করতে পারি না। তখন আমরা একটা সূত্র আছে যে x² + bx + c = 0 হলে, এটা আমি আজকের এই যে অধ্যায়টা করব তার শেষে একটা অঙ্ক আছে, সেই সূত্রটা তখন বলবো যে x² + bx + c = 0 হলে x এর মান যে বের করাতে সাধারণ সূত্র, সেটা আমি বলবো। বাট x² সমান 9, এই যে এই জাতীয় সমীকরণকে বলা হয় অমিশ্র দ্বিঘাত সমীকরণ। অমিশ্র দ্বিঘাত সমীকরণের দুইটি মূল থাকে, সেই দুইটি মূল পরস্পর সমান কিন্তু বিপরীতচিহ্ন বিশিষ্ট। যেমন আমি বললাম, আমার কাছে দুটি লাল কলম আছে আর রহিম সাহেবের কাছে দুইটি কালো কলম আছে। তা আমার আর রহিম সাহেবের কলমের সংখ্যা সমান, কিন্তু চিহ্ন ভিন্ন, একটা হলো কালো, একটা হলো লাল। সুতরাং এখানে x² সমান 9, এই 9 হলো কে এর মান। এখানে x এর দুটি মান আছে, একটি হলো প্লাস, একটা হলো মাইনাস, একটা হলো +3, একটা -3। অনেকেই এখানে প্লাস মাইনাসটি না দিয়ে তারা বলে √9 সমান +-3, এটা কিন্তু ভুল। কারণ হচ্ছে স্কোয়ার রুট বর্গমূল কখনো ঋণাত্মক হতে পারে না। সুতরাং যারা উত্তর দিয়েছ √9 সমান 3, 1 নম্বর চুজ করেছ, তাদের উত্তর সঠিক। বাট √9 সমান যারা +-3 লিখেছ, অর্থাৎ অপশন 2, তাদের ভুল। কি জন্য আমি আবার বলছি যে স্কোয়ার রুট কখনো ঋণাত্মক হতে পারে না। বাট x² সমান 9, এখানে x এর দুটি মান আছে, একটি হলো +3, একটি -3। এই √9 মানে আমি +-3 লিখি নাই, আমি এখানে যে এভরি কোয়াড্রেটিক ইকুয়েশন কনসিস্ট অফ টু রুটস, প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণ দুইটি মূল দ্বারা গঠিত। এখানে x এর একটা মান হলো পজিটিভ, একটা নেগেটিভ, সেই জন্য আমি +- লিখেছি।
আর স্কোয়ার উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে √9, এই √9 মানে শুধু 3। আমি আবার বলি, যদি x² সমান 7 থাকতো তাহলে আমরা লিখতাম অর x=2, আগে প্লাস মাইনাস তার √7। এখানে যদি আমি প্লাস মাইনাস না দিই √7, তা √7 কখনো ঋণাত্মক হতে পারে না। সুতরাং তোমরা ক্যালকুলেটর দিয়ে এখনই টেস্ট করো, √9 মানে কখনো প্লাস মাইনাস 3 হতে পারে না, √9 মানে শুধু 3। আর এখানে প্লাস মাইনাস কেন দিয়েছি, যে অমিশ্র দেখার সময় বিধায়। ডিয়ার স্টুডেন্টস, আমি কিছুক্ষণ আগে তোমাদের ডাল সেট বলেছিলাম। ডাল সেট কাকে বলে? ডাল সেট এর বাংলা নাম হলো ভোঁতা সেট। অর্থাৎ আমি ধরে নিলাম আমি আজকে একাদশ শ্রেণীর 5 জন ছাত্রের ক্লাস নিচ্ছি। একজনের নাম করিম, একজনের নাম রহিম, একজনের নাম আসলাম, একজনের নাম রহমান, একজনের নাম আজিজ। আমি পরীক্ষা নিয়েছি 5-এর মধ্যে একটি অঙ্ক, তা সবাই অঙ্কটি পেরেছে। তাহলে প্রথম ছেলেটি সে 5 পেয়েছে, দ্বিতীয় ছেলেটিও 5, তৃতীয় ছেলেটিও 5, চতুর্থ ছেলেটিও 5, পঞ্চম ছেলেটিও 5 পেয়েছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে বি একটা সেট, এই সেটের মধ্যে 5টি এলিমেন্ট আছে, উপাদান আছে, ভুক্তি আছে, কম্পোনেন্ট আছে, এবং তারা সবই একই। যে সেটের সবগুলি সদস্য একই তাকে ডাল সেট বলা হয় বা ভোঁতা সেট বলা হয়। ডিয়ার স্টুডেন্টস, এখন তোমরা কতজন এই সংজ্ঞাটা বুঝতে পেরেছ? আমি আশা করি তোমরা সবাই এটি অনুধাবন করতে পেরেছ, এটা মনে রাখবে। যাক, আজকের এতক্ষণ আমি ম্যাথমেটিক্সের কিছু বেশি জিনিস নিয়ে আলোচনা করলাম। আমি প্রতিটি চ্যাপ্টারের আগেই এরকম কিছু কিছু জিনিস বেসিক্স নিয়ে আলোচনা করব। তা আজকের আমার পাঠের বিষয় হলো প্রথম অধ্যায়, উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্স ও নির্ণায়ক। নির্ণায়কের ইংরেজিতে বলা হয় ডিটারমিন্যান্ট। ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে বাংলাদেশের সমস্ত কলেজে এয়ার ফাইনাল হোক, টেস্ট হোক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার অর্থাৎ বোর্ড পরীক্ষায় এই ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে একটি সৃজনশীল প্রশ্ন থাকে 10 মার্কের, এবং 3টি অথবা 4টি এমসিকিউ প্রশ্ন থাকে। তাই প্রথমেই আমি আলোচনা করব হোয়াট ইজ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কাকে বলে? তা তোমরা জানো যে অনুভূমিকভাবে যে রেখাটি, হরাইজন্টালভাবে যে রেখাটি দেওয়া হয়েছে এটাকে বলা হয় রো বা সারি। আর উল্লম্বভাবে যে রেখাটি, ভার্টিক্যাল যে রেখাটি, এটাকে বলা হয় কলাম বা স্তম্ভ। তা এক বা একাধিক সংখ্যাকে সারি ও কলাম বা স্তম্ভ আকারে সাজিয়ে আয়তাকার বা বর্গাকার যে বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্সকে সাধারণত প্রথম বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী থার্ড ব্র্যাকেট বা 2টি উল্লম্ব জোড়া রেখা এরকমভাবে লেখা হয়। ইন্টারমিডিয়েট লেভেলে সাধারণত ম্যাক্সিমাম বইতে এই ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেটে লেখা হয়। আমরা অনার্সে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, বিভিন্ন বিদেশি রাইটাররা এখানে এরকম উল্লম্ব রেখা 2টা টান দিয়ে লেখা হতো। যেমন 3, 1, 2, 4 একটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স আছে, তার সংখ্যাগুলো আমি বলবো। তা ম্যাট্রিক্স গঠনকারী প্রতিটি সংখ্যাকে ম্যাট্রিক্সের ভুক্তি বা এন্ট্রাই বলা হয়। যেমন এখানে 3, 1, 2, 4 এগুলোকে বলা হয় এলিমেন্ট বা কম্পোনেন্ট বা ভুক্তি বা এন্ট্রাই বা উপাদান বা সদস্য, যাই বলতে পারো। ম্যাট্রিক্সের কোনো মান নেই। ডিয়ার স্টুডেন্টস, আমি কতগুলো ইম্পর্টেন্ট সংজ্ঞাগুলো বলবো, বাকিগুলো তোমরা এই শিটটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবে। ম্যাট্রিক্সের কতগুলো গুরুত্বপূর্ণ সংজ্ঞা যা অঙ্ক করতে আমাদের দরকার হবে। এবং তোমরা জানো যে ম্যাট্রিক্সের যোগ করা যায় 2টি ম্যাট্রিক্স, 2টা ম্যাট্রিক্স কীভাবে বিয়োগ করা যায়, 2টা ম্যাট্রিক্স কীভাবে গুণ করা যায়, কিন্তু ম্যাট্রিক্সের ভাগ করা যায় না। তা ম্যাট্রিক্সের কেন ভাগ করা যায় না এটা আমি সময় সাপেক্ষে আমি আলোচনা করব। ম্যাট্রিক্সের প্রধান কর্ণ প্রিন্সিপাল ডায়াগোনাল। হোয়াট ইজ প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ কি, এবং একটি ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলে, এই 2টি সংজ্ঞা আমি আগে বলি। যে তোমরা দেখতে পাচ্ছ যে ABC XYZ 5, 5, 6, 7 এই যে এখানে 9টা এই ভুক্তি মিলে একটি ম্যাট্রিক্স তৈরি করেছে। তো এই ম্যাট্রিক্সে 9টা ভুক্তি আছে। AYZ এই যে বরাবর যে রেখা যদি আমরা একটা টানি, এই রেখাটাকে বলি আমরা প্রিন্সিপাল ডায়াগোনাল।
সংজ্ঞাটা কি? একটি বর্গ ম্যাট্রিক্সের এ আই জে, অর্থাৎ যেখানে আই ইজিক্যাল টু জে ভুক্তিগুলো বরাবর কর্ণকে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বলে। অনেকে একটি বুঝতে পারা নাই, আমি আবার ক্লিয়ার করি। কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি, এই যে প্রথম সারি ও প্রথম কলামে অবস্থিত AX5, এটি হলো প্রথম কলাম অবস্থিত সাধারণ ভুক্তিগামী, এই এ হলো সাধারণ ভুক্তিগামী কর্ণকে মুখ্য কর্ণ বলা হয়। সুতরাং AY7 এই যে রেখা যদি আমি টানি, এই রেখাটাকে আমরা বলবো প্রধান কর্ণ, আর 5Y এবং C এখান থেকে যে রেখাটা যে টানি এটাকে বলা হয় সেকেন্ডারি ডায়াগোনাল বা মাধ্যমিক কর্ণ। তাই ওয়ান্ট টু টিচ ইউ হোয়াট ইজ ট্রেস। ট্রেস কাকে বলে? তোমরা বলবে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোর সমষ্টিকে ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। যেমন এটা একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রেস হলো কি? প্রধান কর্ণ AY এবং 7। সুতরাং এই তিনটা জিনিস যোগ করলে যা পাওয়া যায় সেটাকেই বলবো আমরা ট্রেস। এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখ্য যে আমরা পৃথিবীতে সাধারণত ম্যাট্রিক্সে দুই ধরনের রাশি ইউজ করে থাকি, একটি হলো ব্যক্ত রাশি, একটা হলো অব্যক্ত রাশি, এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট। যেন আমি যদি বলি আমার পকেটে 5 টাকা আছে আর করিমের পকেটে 3 টাকা আছে, 5 আর 3 যোগ করলে কত টাকা হয়? 8 টাকা হয়। যে 5 যোগ 3 এটিকে বলি আমরা ব্যক্ত। কিন্তু এখানে যে ট্রেসটা, এর মান হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ আমরা জানি না, এটা আমরা যা ইচ্ছা হতে পারে, ওয়ার মান জানি না, 7 এর মান জানি না। সুতরাং এটা একটা অব্যক্ত, এ একটা অব্যক্ত, ওয়াই একটা অব্যক্ত, 7 এটা ব্যক্ত। সুতরাং এগুলো যোগ করলে এইভাবে রেখে দিতে হয়। ডিয়ার স্টুডেন্টস, কতগুলো সংজ্ঞা আমি ডিটেলস এখন আলোচনা করবো না। তোমরা দেখতে পাচ্ছ যে সারি ম্যাট্রিক্স কাকে বলে, কলাম ম্যাট্রিক্স কাকে বলে, বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলে। এই ম্যাট্রিক্সগুলো অবশ্যই তোমরা জানবে। আমি ইম্পর্টেন্ট কতগুলো সংজ্ঞা বলেই আমি আজকের মূল পাঠে যাব, যে দুটি ম্যাট্রিক্স কীভাবে যোগ করা যায়, দুটি ম্যাট্রিক্স কীভাবে বিয়োগ করা যায়, দুটি ম্যাট্রিক্স কীভাবে গুণ করা যায়। তা হোয়াট ইজ রো ম্যাট্রিক্স? সারি ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের কেবল একটি সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলে। তোমরা দেখতে পাচ্ছ যেমন এই একটা ম্যাট্রিক্স, এখানে 3, 4, 6 এটা একটা সারি, এটা একটি সারি ম্যাট্রিক্স এবং এর অর্ডার বা ক্রম বা মাত্রা এটা হলো 1/3। অর্থাৎ একটি ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার বা ক্রম হলো সেই ম্যাট্রিক্সের কয়টা রো আছে সেটি, এটা এই চিহ্নটি কিন্তু এখানে গুণ চিহ্ন বলা যাবে না, বাই বলতে হবে। অর্থাৎ 1/3 এই একটা ম্যাট্রিক্স, যার একটি রো আছে এবং 3টি কলাম আছে, এটাকে রো ম্যাট্রিক্সের মাত্রা হবে 1/3, এটা গুণ বলা যাবে না। সিমিলারলি কলাম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। হোয়াট ইজ বর্গ ম্যাট্রিক্স? যে ম্যাট্রিক্সের সারি ও কলাম পরস্পর সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। এখানে দেখতে পাচ্ছ এই একটা ম্যাট্রিক্স, 1, 4, 3, 2 এই যে 4টি ভুক্তি মিলে এগুলো যদি আমি রেসপেক্টিভলি যোগ করি, 1, 4, 2, 3, তাহলে এটা একটা স্কোয়ার হয়, একটা বর্গক্ষেত্র তৈরি হয়। সুতরাং এটি একটি বর্গ ম্যাট্রিক্স এবং এর ক্রম, দ্যাট ইজ অর্ডার হবে 2/2। এর দ্বারা বোঝাচ্ছে 2টা রো এবং 2টা কলাম। তোমরা একটা আয়তাকার ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ। কর্ণ ম্যাট্রিক্স, একে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। অর্থাৎ যে ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল অর্থাৎ প্রধান কর্ণ বরাবর বর্গ ম্যাট্রিক্সের আর কি ভুক্তিগুলো অশূন্য আর অবশিষ্ট ভুক্তিগুলো শূন্য হবে, সেটিকে আমরা বলি ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো যদি সমান হয়, মানে একই হয়, 5, 5, 5, 7, 7, 7, 2, 2, 2, এগুলোকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। বাট প্রধান কর্ণর উপরে যতগুলো ভুক্তি থাকবে এবং নিচে যে ভুক্তিগুলো থাকবে সেটি সবগুলো, প্রত্যেকটা ভুক্তি শূন্য হতে হবে। জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স কাকে বলে? এর আর এক নাম বিধেয় ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলা হয় বা নাল ম্যাট্রিক্স বলা হয় বা বিধেয় ম্যাট্রিক্স বলা হয়। বিধেয় ম্যাট্রিক্সকে সাধারণত ও দ্বারা ডিনোট করা হয়, এটি হচ্ছে ও, আর এর ভিতরে যে ভুক্তিগুলো, কম্পোনেন্টগুলো, এলিমেন্টগুলো, এগুলো হচ্ছে শূন্য। আইডেন্টিটি ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, এটাও প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো 1 হতে হবে আর উপরেরগুলো এবং নিচেরগুলো সবগুলো 0 হতে হবে। এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সকে সাধারণত আই দ্বারা ডিনোট করা হয়। এখানে
যেহেতু আমি I2 লিখেছি কেন, আমার দুইটা কলাম অর্থাৎ 2টা 1 দেখে। যদি এখানে 1 0 0 0 1 0 0 0 1 হতো তাহলে I3 লিখতাম। এটা একটি ইম্পর্টেন্ট জিনিস, বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে, বা কোনো বইতে ইন্টারমিডিয়েট লেভেলে লিখে থাকে রূপান্তরিত ম্যাট্রিক্স। তাহলে কোনো ম্যাট্রিক্সে রোকে কলামকে রো করলে নতুন যে ম্যাট্রিক্স তৈরি হয় সেই ম্যাট্রিক্সটিকে আদি ম্যাট্রিক্সের সাপেক্ষে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়, এবং এটিকে A প্রাইম অথবা A টু দি পাওয়ার ছোট হাতের টি অথবা A টু দি পাওয়ার বড় হাতের টি দ্বারা সূচিত করা হয়। এটিও একটি খুব ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। ইংরেজিতে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। কোনো বর্গ ম্যাট্রিক্স একে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি A টু দি পাওয়ার টি সমান A হয়। এর অর্থ হলো কোনো ম্যাট্রিক্সে রোকে কলাম করা হলো, কলামকে রো করা হলো করে যদি আগের ম্যাট্রিক্সের সমানই হয়, দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স, এটা থার্ড অর্ডার অর্থাৎ 3টা রো 3টা কলাম, সেটিকে A টু দি পাওয়ার টি যদি সিমেট্রিক করি তাহলে আগের ম্যাট্রিক্সই থাকে। সুতরাং এটিকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স যদি ট্রান্সপোজ করে দেখানো হয়। তা বি প্রতিসম ম্যাট্রিক্স তোমরা দেখতে পাচ্ছ, A টু দি পাওয়ার টি সমান -A হয়। সেরকম আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, নিম্ন লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজাকৃতি। নিম্ন ত্রিভুজতে কি প্রধান কোণ বরাবর ভুক্তিগুলোর নিচে যতগুলো এলিমেন্ট থাকবে তারা যদি একটা ট্রায়াঙ্গল মানে ত্রিভুজ তৈরি করে, যদি নিচে একটা ত্রিভুজ তৈরি হয় আর উপরে সবগুলো 0 হয়, সেগুলোকে বলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা একটি ইডম্পটেন্ট ম্যাট্রিক্স বা সমঘাতে ম্যাট্রিক্স কাকে বলে, যে কোনো ম্যাট্রিক্সে যদি আমরা স্কোয়ার করি, ধরো এই একটা ম্যাট্রিক্স, তাকে A স্কোয়ার সমান করলে A গুণ A করলে যদি আগের ম্যাট্রিক্সের সমান হয়, এই ম্যাট্রিক্সটাকে বলা হয় ইডম্পটেন্ট ম্যাট্রিক্স। 2019 সালে ঢাকা বোর্ডে শূন্যঘাতে ম্যাট্রিক্স, এটাও তোমরা নীলপটেন্ট ম্যাট্রিক্স বলা হয় পড়বে। A টু দি পাওয়ার n মানে A স্কোয়ার করলে সমান যদি, এটা কিন্তু 0 না, এটা হলো O। ডিয়ার স্টুডেন্টস, 2019 সালে ঢাকা বোর্ডে প্রথম প্রশ্নের 1-এর কতে ছিল যে ইনভলিউটারি ম্যাট্রিক্স অর্থাৎ অবেদঘাতী ম্যাট্রিক্সের প্রমাণ এসেছিল, যে একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, প্রমাণ করো যে এই ম্যাট্রিক্সটি একটি অবেদঘাতী ম্যাট্রিক্স। এখন আমি তোমাদের শিখাইতে চাই হোয়াট ইজ অবেদঘাতী ম্যাট্রিক্স। এ যদি একটা ম্যাট্রিক্স হয় এবং তার A স্কোয়ার সমান যদি I হয়, এখানে I হলো একক ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স। অর্থাৎ A স্কোয়ার মানে A গুণ A, যেমন A একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটি তোমরা খাতায় লিখে নাও এবং বাসায় A স্কোয়ার মানে A গুণ A করবে, দেখবে যে 1 0 0 1 হয়, কারণ হচ্ছে A একটি সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স, 2টা রো 2টা কলাম। সুতরাং এখানে যে I ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এখানে হবে 1 0 0 1। এই সমস্ত সংখ্যাগুলো তোমাদের অতীব দরকারি। ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অনুবন্ধী ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স, এটা কাকে বলে? যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স ইংরেজিতে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখ্য, যে তোমাদের অনেকে প্রশ্ন করতে পারো যে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ভিতরে প্রধান পার্থক্য কী? প্রায় 10-12টা পার্থক্য আছে, তার ভিতরে আমি কতগুলো প্রধান পার্থক্য বলি। যে চিহ্নগত পার্থক্য আছে, তাছাড়া পার্থক্য আছে যে ম্যাট্রিক্সের রো আর কলাম সমান হইতে পারে, আবার অসমান হইতে পারে। বাট নির্ণায়কের অবশ্যই রো আর কলাম সমান থাকতে হবে, অর্থাৎ যে কয়টা রো থাকে ঠিক সেই কয়টা কলাম থাকতে হবে। তাহলে একটা ম্যাট্রিক্স, ধরো এ একটা ম্যাট্রিক্স, এখানে 3 2 6 4 একটা বর্গ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের নির্ণায়ক ইংরেজিতে বলা ডিটারমিনেন্ট, এর দুই পাশে সিঙ্গেল টান দেওয়া হয়, এটা উল্লম্ব রেখা। এর 3 আর 4 গুণ করলাম 3 4 12 মাইনাস 6 গুণ 2 6 2 12 ইজিক্যাল টু 0। অর্থাৎ যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 তাকে ব্যতিক্রম ম্যাট্রিক্স বলে। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রম ম্যাট্রিক্স কাকে বলে? এটি আমরা যখন ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো যে একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আছে কিনা, তখন এই দুটি জিনিস অবশ্যই জানতে হবে তোমাদের। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 না হয়, অর্থাৎ নির্ণায়কের মান যদি অশূন্য হয়, তখন ওই ম্যাট্রিক্সে অব্যতিক্রম ম্যাট্রিক্স বলা হয়। যেমন এই একটি ম্যাট্রিক্স 3 5 2 4, এর নির্ণায়ক যদি মান বের করি তাহলে 3 6 18 বিয়োগ 5 2 10 ইজিক্যাল টু 8 নট ইজিক্যাল টু 0।
অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অনুবন্ধী ম্যাট্রিক্স, এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো প্রিন্ট করে নিতে পারো ডাউনলোড করে। ইনভার্স ম্যাট্রিক্স জিনিসটা কি, এটা খুব ইম্পর্টেন্ট। প্রতি বছর সমস্ত বোর্ডেই একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, তার ইনভার্স ম্যাট্রিক্স এটা থাকবে তোমাদের সামনে। যে কোনো কলেজে তুমি পড়ো না কেন, সেই কলেজে দেখবা ইয়ার ফাইনালে ইনভার্স ম্যাট্রিক্স ইনশাল্লাহ থাকবে। একটি বর্গ ম্যাট্রিক্স এর সাথে সম আকারের আরেকটি বর্গ ম্যাট্রিক্স বি গুণ করলে যদি এ বি সমান বি এ সমান আই, অর্থাৎ এখানে আই হলো অভেদ ম্যাট্রিক্স হয়, তবে বি ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। এই সূত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ। ম্যাট্রিক্স এ এর ইনভার্স ম্যাট্রিক্স বিপরীত নিতে বলা হয় ইনভার্স। তাহলে এ ইনভার্স ইকুয়াল টু হবে 1/, এ যে একটা ম্যাট্রিক্স ছিল তার নির্ণায়ক, ইন্টু অ্যাডজয়েন্ট এ, এ ডি জে, এটার সংক্ষেপে অ্যাডজয়েন্টের সংক্ষেপে এ ডি জে লেখা হয়। যেহেতু এ একটা ম্যাট্রিক্স, এখন এই ছোট হাতের এটা যদি বড় হাতের লেখো তাও হয়, কিন্তু অ্যাডজা হয়ে যায় অনেক সময়। সেই জন্য উত্তম হলো অ্যাডজয়েন্টের এটা ছোট হাতের লেখা, আর এখানে ম্যাট্রিক্স যেহেতু এ বড় হাতের, এটা লেখা। ডিয়ার স্টুডেন্টস, আমি এখন হোয়াট ইজ ডিটারমিনেন্ট, নির্ণায়ক কাকে বলে? নির্ণায়ক হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের একটি বিশেষ প্রকারের ফাংশন, অথবা আরেকভাবে বলা যায় নির্ণায়ক হলো বিশেষ এক প্রকারের রাশি। অর্থাৎ একে দুটি খাড়া দাগের ভার্টিক্যাল লাইন মধ্যে লেখা হয়। যেমন এ একটি বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক এ এভাবে উল্লম্ব রেখা, বা ডেট এ, এখানে ডেট ডিইটি, ডেট মানে ডিটারমিনেন্টের, এই যে ডিটারমিনেন্টের সংক্ষেপে ডিইটি লেখা হয়। এই ডিটা ছোট হাতের লেখলেও চলে, বড় হাতের লেখলেও চলে, দ্বারা সূচিত করা হয়। যেমন এ একটা ম্যাট্রিক্স, এর মান বের করেছি। এখন এখানে একটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের যে 4টা ভুক্তি থাকে, সেই ভুক্তিগুলোর বা এলিমেন্টগুলোর চিহ্ন কী হবে? প্লাস, মাইনাস, মাইনাস, প্লাস। আর একটি হলো একটি থার্ড অর্ডার ডিটারমিনেন্ট, এর চিহ্নগুলো হবে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। মাইনর অনুরাশি, এটা এমসিকিউতে অবশ্যই থাকে, যে একটা ডিটারমিনেন্ট বা একটা ম্যাট্রিক্স দিয়ে কোনো একটা ভুক্তির অনুরাশি জিনিসটাকে মাইনরে নিতে বলা হয়। আর কোফ্যাক্টর এর বাংলা নাম হলো সহগুণক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে কোনো নির্ণায়কের সকল ভুক্তির অনুরাশি আছে, যা অবস্থানের উপর নির্ভর করে। একটি যে কোনো ক্রমের নির্ণায়কের কোনো ভুক্তি যে সারি বা কলামে আছে, সেই সারি ও কলাম বাদ দিয়ে অবশিষ্ট ভুক্তিগুলোর অবস্থানের পরিবর্তন না করে ভুক্তি দ্বারা গঠিত নির্ণায়ককে ওই ভুক্তির অনুরাশি বলে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে A1, B1, A2, B2, এগুলো আমি একটা অব্যক্ত রাশি ধরেছি। এখানে ধরো A1 এর পরিবর্তে আমি 3 লিখতে পারি, এখানে 4 লিখতে পারি, এখানে 9, এখানে 12, যা ইচ্ছা লিখতে পারতাম। তো ধরো আমি প্রথমেই A1 একটি ভুক্তি বা একটি কম্পোনেন্ট এর অনুরাশি বের করতে চাই। তো এই A1টি, এই ভুক্তিটি যে রো, A1 আর B1 এই রোতে আছে, এটা বাদ দিতে হবে। A1 আর A2 এই কলাম আছে, এটা বাদ দিতে হবে। তাহলে এই যে B2, এই B2 হবে A1 এর অনুরাশি। সিমিলারলি যদি আমি B1 এর অনুরাশি বের করতে চাই, তাহলে এই B1 যে রোতে আছে সেই রোটা বাদ দিতে হবে, আর যে কলামে আছে এটা বাদ দিতে হবে। তাহলে A2 হবে B1 এর অনুরাশি। এখানে বিশেষভাবে উল্লেখ্য, B1 এর যে অবস্থান, এখানে চিহ্ন কিন্তু মাইনাস, কারণ অনুরাশির বেলায় যথাযথ চিহ্ন এটা দেওয়া লাগে না। অর্থাৎ প্লাস থাকলেও প্লাস দিতে হয়, মাইনাস থাকলেও প্লাস দিতে হয়। বাট আমরা যখন সহগুণক বের করতে যাব, কোফ্যাক্টর বের করতে যাব, শুধু পার্থক্য হলো চিহ্ন চেঞ্জ করতে হয়। অর্থাৎ একইভাবে এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে প্লাস দিব, এখানে মাইনাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন যথাযথ চিহ্নটা দিয়ে দিতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি এই যে এই অধ্যায়ের মূল বিষয় হচ্ছে দুটি ম্যাট্রিক্স কীভাবে আমরা যোগ করতে পারি, দুটো ম্যাট্রিক্স কীভাবে আমরা বিয়োগ করতে পারি, এবং দুটি ম্যাট্রিক্স কীভাবে আমরা গুণ করতে পারি, সেটি আলোচনা করব। আমি এখানে
অনেকগুলো অঙ্ক করা আছে, আমি কিছু অঙ্ক তোমাদের দেখিয়ে দেবো, আর বাকিগুলো তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো তোমাদের ইচ্ছা। দেন এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এ বি নির্ণয় করো, অর্থাৎ এ আর বি গুণ করো। বি এ কি নির্ণয়যোগ্য? তাহলে উত্তর দেবে এইভাবে, দেয়া আছে এ সমান বি সমান, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এ একটা সেকেন্ড অর্ডার, অর্থাৎ দুইটা রো দুইটা কলাম, একটা বর্গ ম্যাট্রিক্স, কিন্তু বি একটা আয়তাকার ম্যাট্রিক্স। কেন? এখানে দুইটা রো তিনটি কলাম। তাহলে দুটো ম্যাট্রিক্স কখন গুণ করা যায় এবং কিভাবে গুণ করা যায় সেটা আমি আলোচনা করছি। যে প্রথমেই দেখবা এখানে যে কলামটি, এই কলাম দিয়ে এই রোরে গুণ করবা। তাহলে 1 আর 2 গুণ করলাম, 1.2, এখানে গুণ চিহ্ন ক্রস মাল্টিপ্লিকেশন দিতে পারো, আমি ডট দিয়েছি, এখানে তো আর ভেক্টর না, সুতরাং ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট একটা দিলেই হয়। আর 3 গুণ 3, আবার এই 2 আর 3 এটা দিয়ে 2 আর এই 2 আর -1 আর 3 এর গুণ করতে হবে। সিমিলারলি এই কলাম দিয়ে এই রোকে, এই কলাম দিয়ে এই রোকে, এই কলাম দিয়ে থার্ড কলাম দিয়ে এই ফার্স্ট রোকে এটাতে এটা গুণ করতে হবে, গুণ করার পরে যোগ করতে হয়। তাহলে আমার বলেছে বি এ কি নির্ণয়যোগ্য বা কেন নির্ণয় করা যাচ্ছে না? দেখো যে আমার এখানে দেখা যাচ্ছে বি যে ম্যাট্রিক্স, বি যে ম্যাট্রিক্স, এখানে আমার তিনটা রো দুইটি কলাম, বাট এ যে ম্যাট্রিক্স তার দুইটা রো দুইটা কলাম। তাহলে বি এ নির্ণয়যোগ্য নয় কেন? এই নোট দিতে হয়, যেহেতু বি এর কলাম সংখ্যা 3 এবং এ এর সারির সংখ্যা 2, অর্থাৎ বি এর কলামের সংখ্যা এবং এ এর সারির সংখ্যা পরস্পর সমান নয়, সেই জন্য বি এ নির্ণয়যোগ্য নয়। অর্থাৎ বুঝতে হবে যে দুটা ম্যাট্রিক্স তখনই গুণ করা যায় যদি প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা পরস্পর সমান হয়, তাহলে দুটি ম্যাট্রিক্স গুণ করা যায়। এখানে 2 নম্বর যে অঙ্কটা দেখতে পাচ্ছ খুবই ইম্পর্টেন্ট, যে একটি ঢাকা বোর্ডে অনেকবার এসেছে, অনেক বোর্ডেই এসেছে, যে এ একটা ম্যাট্রিক্স, এটা থার্ড অর্ডার, তিনটা রো তিনটা কলাম, একটা বর্গ ম্যাট্রিক্স, এ স্কোয়ার -4a -5i নির্ণয় করা। অনেক সময় এই আই দেওয়া থাকে না, তো এটা ডিপেন্ড করে আদি ম্যাট্রিক্সটা যদি তিনটা রো তিনটা কলাম থাকে তাহলে আয়ের মান 1 0 0 0 1 0 0 0 1 লিখতে হয়। বাট এই ম্যাট্রিক্সটা যদি দুইটা রো দুইটা কলাম থাকে তাহলে আয়ের মান লিখতে হবে 1 0 0 1। তোমরা দেখতে পাচ্ছ এর উত্তরে এইভাবে লিখতে হয়, দিয়ে আছে এ সমান, অতএব এ স্কোয়ার সমান এ গুণ এ, এইভাবে আমরা গুণ করলাম, গুণ করে এটা সৃজনশীল প্রশ্ন যদি একটা অঙ্কে আসে 4 মার্ক থাকে, তাহলে এ স্কোয়ার যদি বের করতে পারো তাহলে 1 নম্বর পাওয়া যায়। এভাবে এ স্কোয়ার -4a -5i, আমি একই সঙ্গে এই তিনটা ম্যাট্রিক্সের আমি যোগ বিয়োগ করেছি। তাহলে দুটা ম্যাট্রিক্স বা তিনটা ম্যাট্রিক্স কীভাবে যোগ করা যায় এটা দেখতে হবে। এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম বিয়োগ দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বিয়োগ তৃতীয় ম্যাট্রিক্সের কলাম, এই ফার্স্ট কলাম এর ফার্স্ট কলাম এবং এই ম্যাট্রিক্সেরও ফার্স্ট কলামগুলো বিয়োগ করতে হয়। তা আমি ধরলাম এটা একটা উল্লম্ব আকারে একটা রেখা আছে, এটা হলো তার শীর্ষ, এটা হলো মধ্য স্থান, এটা হলো তার পাদবিন্দু। তাহলে এর শীর্ষ বিয়োগ এর শীর্ষ বিয়োগ এর শীর্ষ, আর এর মিডিল পজিশান, এর মিডিল পজিশান, এর মিডিল পজিশান যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে। এখানে বিয়োগ আছে যে বিয়োগ, আর এখানে পাদবিন্দু, এরও পাদ এরও পাদ। সিমিলারলি সেকেন্ড কলাম সেকেন্ড কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম থার্ড কলাম থার্ড কলাম, এভাবে অঙ্কটা আমি সম্পন্ন করেছি। এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। এখানে ডিয়ার স্টুডেন্টস, এই একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, দেখাও যে এত সমান, এই যে এখানে এই জিনিসটা এটা কিন্তু জিরো না, এটা হলো ও, অর্থাৎ এই যে এইগুলো হলো জিরো, এইগুলো জিরো, এটা ও। কারণ হচ্ছে দুটো ম্যাট্রিক্সের যোগফলও একটা ম্যাট্রিক্স, দুটি ম্যাট্রিক্সের বিয়োগফলও একটা ম্যাট্রিক্স, দুটি ম্যাট্রিক্সের গুণফলও একটা ম্যাট্রিক্স। সুতরাং এখানে তিনটি ম্যাট্রিক্স যোগ বিয়োগ করা হয়েছে, সুতরাং এই যে ও একটা ম্যাট্রিক্স, এবং এটিকে বলা হয় বিধেয় ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। যেমন এখানে দেখো, এখানে সবগুলো ভুক্তি 0 0 0, অর্থাৎ এটা একটা সেকেন্ড অর্ডার, দুইটারও দুইটা কলাম এবং এটাকে ও দ্বারা ডিনোট করা হয়েছে, সুতরাং এটা ও নট জিরো। এই অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ, এতক্ষণ আমি যে গুণ শিখিয়েছি সেই
হ্যাঁ সেই গুণ এখানে 5 নম্বর একটা অঙ্ক এ দেয়া আছে বি দেয়া আছে এ বি এবং বি এ নির্ণয় করা। এগুলো খুব ইজি অঙ্ক, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। দেখা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স এ বি নট ইজিক্যাল টু বি এ বি মানে এ কে বি দ্বারা গুণ আর বি কে এ দ্বারা গুণ। এটা দেখো এ কে বি দ্বারা গুণ করলে যে ম্যাট্রিক্স পাওয়া গেল, বি কে এ দ্বারা গুণ করলে যে ম্যাট্রিক্স পাওয়া গেল সেটি ভিন্ন। সুতরাং এ বি নট ইজিক্যাল টু বি এ শর্ট। এটি একটি অঙ্ক বলছে এত সমান এত এত নির্ণয় করো, তাহলে আগের অঙ্কগুলোর সাথে মিল আছে। এ স্কয়ার বের করে নিতে হবে, এ কিউ মানে এ স্কয়ার ইন্টু এ, এগুলো তোমরা দেখতে পাচ্ছ, খুব সোজা অঙ্ক। একটা অঙ্ক এটা ঢাকা বোর্ডে একবার এসেছিল যে এ সমান দেওয়া আছে বি সমান দেওয়া আছে এ বি সমান বি এ সমান I3। এই যে I3 এটা হলো একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এবং এখানে 3টা রো 3টা কলাম এবং 3টা ওয়ান আছে। এই যে এ বি এ কে বি দ্বারা গুণ করলাম, গুণ করার পরে 1 0 0 0 1 0 0 0 1 এটাকে I3 দ্বারা ডিনোট করলাম। বি এ গুণ করলাম, বি এ সমান একই জিনিস হয়ে গেল, কিন্তু উল্লেখ্য আগে যে অঙ্কটা কিছুক্ষণ আগে দেখালাম এখানে আবার দেখো এ বি নট ইজিক্যাল টু বি এ। তা দুটো ম্যাট্রিক্সের গুণফল উল্টা ক্রমে যদি তাদের গুণফলের সমান হইতেও পারে না হইতে পারে, যেন এখানে দুটো ম্যাট্রিক্সের গুণফল সমান হয়েছে এ বি সমান বি এ। এখানে এটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স সি একটা ম্যাট্রিক্স। এই যে সি একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কিন্তু রো ম্যাট্রিক্স। এখানে একটা রো কয়টি কলাম? 4টি কলাম, 1 2 3 4। কোনো ম্যাট্রিক্সের যদি একটা রো থাকে তাকে রো ম্যাট্রিক্স বলা হয়। এটা বলা যায় কলাম 4টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে, 2টাও থাকতে পারে। তাহলে এ বি আগে করে নিয়ে গুণ করে নিতে হবে, তারপরে তার সঙ্গে সি গুণ। এগুলো সব ইজি অঙ্ক। এই অঙ্কটিও তোমরা দেখতে পাচ্ছ। এতক্ষণ যে সমস্ত অঙ্ক আমি এ বি সমান এসি প্রমাণ করতে বলছে, এগুলো অঙ্কগুলো খুবই সোজা। অর্থাৎ গুণ আর যোগ এবং বিয়োগ যদি কোনো ছেলে বা কোনো মেয়ে ছাত্রছাত্রী এটি শিখে থাকে তাহলে এই অঙ্কগুলো অবশ্যই করা যায়। আমি কিছুক্ষণ আগে বলেছি দুটো ম্যাট্রিক্সের যোগফল একটা ম্যাট্রিক্স, দুটি ম্যাট্রিক্সের বিয়োগফল একটা ম্যাট্রিক্স, দুটি ম্যাট্রিক্সের গুণফল একটা ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেয়া আছে এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, সেই দুটো ম্যাট্রিক্সের গুণফল যোগফল একটা ম্যাট্রিক্স দেয়া আছে। এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, তার বিয়োগফলও দেয়া আছে। আমাদের এ ও বি নির্ণয় করতে হবে, অর্থাৎ এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। আমি করেছি কিভাবে? দেয়া আছে এ প্লাস বি সমান এত, 1 নম্বর নাম দিয়েছি সমীকরণ, এ মাইনাস বি ইজিক্যাল টু এত। আমি 1 নং ও 2 নং যোগ করে পাই, এভাবে দেখতে পাচ্ছ তোমরা। এভাবে আমি এক পৃষ্ঠায় অঙ্কগুলো আঁটানোর জন্য পাশে সমান দিয়েছি, তোমরা নিচে নিচে সমান দেবে। অর 2 এর সমান এটা, কারণ হচ্ছে দুটো ম্যাট্রিক্সে যে আমি যোগ করলাম মানে 1 যোগ 3 3 যোগ আর এখানে মাইনাস প্লাসে মাইনাসে 1 হয়ে গেল, এখানে -2 যোগ 2 4 যোগ 0, এভাবে আমি দুটো ম্যাট্রিক্স করেছি। এখানে এর মান বের করতে হবে, এই 2 দিয়ে ভাগ করেছি। তাহলে হাফ, এই হাফ দিয়ে এই 4-এরও গুণ করবা, 2-এরও গুণ করবা, 0-এরও গুণ করবা, 4-এরও গুণ করবা। তো এই একটা ম্যাট্রিক্স পাওয়া গেল। এখন এই এর মান যদি আমি 1 নং এ বসিয়ে দিই, তাহলে ফ্রম দিস রিলেশন বা ফ্রম দিস ইকুয়েশন we can find the value of b. It is not a value, অবশ্য বির মান, বি একটা ম্যাট্রিক্সের মান বের করব। এখানেও যে এ ও বি দুটি ম্যাট্রিক্স, এ প্লাস বি দিয়ে আছে, এ মাইনাস বি দিয়ে আছে, এ বি নির্ণয় করা, এগুলো তোমরা দেখতে পাচ্ছ, খুব সোজা অঙ্ক। এখন 13 নম্বর যে প্রশ্নটা আছে এখানে, এ একটা ম্যাট্রিক্স, দেখাও যে এ স্কয়ার সমান 2ac, এ কিউব সমান 4a। তো এই অঙ্কটা দেখতে পাচ্ছ, দেয়া আছে এ সমান এ স্কয়ার সমান এ গুণ এ। এখানে তোমরা লিখে নিতে পারো এ স্কয়ার সমান এ গুণ এ, সরাসরি এর মান বসিয়ে দিয়েছে, লিখে নিলে ভালো হয়। এ ডট এ গুণ করলাম 2, এটা হলো 2-র মতো 2 থাকলো এটা। কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি থেকে আমি যদি 2 কমন নেই, এই 2 দিয়ে 1 ডেও গুণ করতে হবে, -1 ডে গুণ করতে হবে, এই -1 ডে গুণ করতে হবে, 1 ডে গুণ করতে হবে, পরে এটার মান আমি এ বসিয়ে দিয়েছি। সিমিলারলি কিউ মানে এ স্কয়ার ইন্টু এ, আগে যা করেছি সেভাবে এই অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট। যে একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, দেখা হতে এ বি একটা ম্যাট্রিক্স গুণ করলাম, তার টি বা এখানে প্রাইম যাই বলো, এটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইজিক্যাল টু বি প্রাইম ডট এ প্রাইম। এটা প্রমাণ করতে বলেছে। এ সমান দেয়া আছে, বি সমান দেয়া আছে, এ বি গুণ করলাম,
আমি কিছুক্ষণ আগে বলেছি যে দুইটা ম্যাট্রিক্সের গুণফল একটা ম্যাট্রিক্স, এ আর বি গুণ করে একটা ম্যাট্রিক্স পাওয়া গেল। এ বি একটা ম্যাট্রিক্স, এটাকে আমরা মনে মনে কল্পনা করা, ধরো সি। এই সির যদি ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স বা রূপান্তর ম্যাট্রিক্স বের করতে চাই, তাহলে রোকে কলাম করতে হয়, কলামকে রো করতে হয়। 3, 12 বা 3 এবং 12 এটি হলো রো, এই যে কলাম করলাম 3। আর 7, 26 এটা রো, সেকেন্ড রো, এটা সেকেন্ড কলাম করলাম, সুতরাং এর ট্রান্সপোজ করলাম। বি প্রাইম মানে বি একটা ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজ, এ একটা ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজ, তাদের প্রোডাক্ট করলে দেখা গেল যে এখানে যা হয়েছে এখানেও তাই। সুতরাং এটার নাম তোমরা ইচ্ছা করলে 1 নম্বর নাম দিতে পারো, এটার নাম 2, 1 ও 2 থেকে পাই এত সময় এত শর্ট। এই অঙ্কটাও কোনো একটা ম্যাট্রিক্স এ যদি হয়, তার ট্রান্সপোজ ইজিক্যাল টু আদি ম্যাট্রিক্সই পাওয়া যায়। এটা যে প্রমাণ করেছি তোমরা দেখতে পাচ্ছ। ওকে, আর এই অঙ্কটাও মাঝে মাঝে থাকে যে দুটি ম্যাট্রিক্স এরকম সমান দিয়ে আছে। ফ্রম দিস ইকুয়েশন উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। এখানে এক্স এগুলো ভুক্তি, ওয়াই ভুক্তি, সুতরাং এর যোগ করেও একটা ভুক্তি হবে। তাহলে দেয়া আছে এত সমান সমান ম্যাট্রিক্সের অনুর্ভুক্তি সমূহ সমান। এর মানে হলো দুটা ম্যাট্রিক্স যেহেতু এখানে সমান দেয়া আছে, তাহলে এর এক্স প্লাস ওয়াই এই প্রথম যে কলাম তার শীর্ষ ইজিক্যাল টু ওই পাশে সমান চিহ্নর যে ওই পাশে যে ম্যাট্রিক্স আছে তার শীর্ষ সমান হবে। এর যে ভূমি, এর ভূমি সমান হবে বা পাদ যাই বলি, তাহলে এর শীর্ষ, এর শীর্ষ, আর এর পাদ ইজিক্যাল টু এর পাদ মানে 7। তাহলে এটা আমি লিখলাম যে সমান সমান ম্যাট্রিক্সের অনুর্ভুক্তি সমান। সমান ম্যাট্রিক্স লিখলে ভুল না, সমান সমান ম্যাট্রিক্সে বলা যায়। এখান থেকে আমরা এই সিম্পল জিনিস, তোমরা এটা অনেক ক্যালকুলেশন করেছ। এখানে এক্স আর ওয়ান মান বের করলাম, এক্স এর মান 1 নং সময় এখানে বসিয়ে ওয়ান মান, দিস ইজ দ্য অ্যান্সার। এখানে একটা ইম্পর্টেন্ট অঙ্ক যে এক্স এর মান কত হলে এত ইজিক্যাল টু এত। এখানে কিন্তু 3টি ম্যাট্রিক্স, এটি ধরো এ ম্যাট্রিক্স, এটা বি ম্যাট্রিক্স, এটা সি ম্যাট্রিক্স, তার এই 3টা ম্যাট্রিক্সের প্রোডাক্ট গুণফলও একটা ম্যাট্রিক্স। এই যে কিন্তু এই যে আমি লিখেছি এটা ও নট 0, তাহলে দেয়া আছে এত সমান এত। আমি প্রথম দুটা ম্যাট্রিক্স ধারাবাহিকভাবে গুণ করেছি, তার সঙ্গে এই ম্যাট্রিক্সটাও গুণ করলাম। গুণ করে তোমরা দেখতে পাচ্ছ এই গুণগুলো করলাম। গুণ করার পরে এখানে এই যে ম্যাট্রিক্সটা হয়েছে এগুলো সবগুলো মিলে একটা ভুক্তি, কিন্তু এখানে একটা রো একটা কলাম, দিস ইজ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে আমি কিছুক্ষণ আগে বলেছি যে 3টা নোটেশন আছে, 3টা সিম্বল আছে, 3টা প্রতীক আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে। এখন এই যে 0 না, এটা কিন্তু 0 নট ও, কিন্তু এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রেখেছে এটা কিন্তু 0। অর্থাৎ দুইটি ম্যাট্রিক্স যদি পরস্পর সমান হয় তাহলে অনুরূপ ভুক্তিগুলো পরস্পর সমান। এখানে একটা ভুক্তি, এখানে একটা ভুক্তি, সুতরাং এটা সমান এটা। তাহলে আমি কিছুক্ষণ আগে প্রথমে যে ম্যাথমেটিক্সের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানে এক্স স্কোয়ারের মান, এক্স এর মান বের করতে হবে। এক্স ছিল চলক, এক্স স্কোয়ারের আগে আছে 1 এ, এক্স এর আগে সহগ কোভিসেন্ট এটা হলো 4, সি মানে -2 ইজিক্যাল টু 0। তাহলে এখানে এ মানে 1, বি মানে 4, সি মানে -2। দিস ইজ সূত্র এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2ac। কি জন্য ডিয়ার স্টুডেন্টস, এই অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ করে কখনোই এক্স এর মান বের করা যায় না, তখন এই সূত্রটা ফেলতে হয়। সুতরাং এটি একটি মিশ্র দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা জানতে পারলাম যে এভরি কোয়াড্রেটিক ইকুয়েশন কনসিস্ট অফ 2 রুটস। প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণ 2টা মূল দ্বারা গঠিত। মূল মানেই এক্স এর মান বা বীজ বা সমাধান যাই বলো। এখানে এক্স এর মান আমরা যে সূত্র, সেই সূত্র ধরে বের করলাম। এটাই আমি প্রথমে বলেছিলাম। তাহলে এক্স ইকুয়াল টু এখানে 2টা মূল আছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন ইনভার্স ম্যাট্রিক্সের সংজ্ঞা আমি কিছু আগে বলেছি, এই সূত্রগুলো তোমরা দেখে নাও। এ ইনভার্স ইকুয়াল টু 1/, একটা ম্যাট্রিক্স তার নির্ণায়ক ইন্টু অ্যাডজয়েন্ট এ। কোনো ম্যাট্রিক্সের ইনভার্স এবং তার ইনভার্স ইজিক্যাল টু এ। এ বি ইনভার্স ইজিক্যাল টু বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। এগুলো সূত্র তোমরা অবশ্যই মনে রাখবে। একটা ম্যাট্রিক্সের কখন ইনভার্টেবল অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় সেটি এখন আমি আলোচনা করব।
এ একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, এটা একটি সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স বা দুইটা রো দুইটা কলাম, বর্গ ম্যাট্রিক্স বলতে পারো। এখানে 4টা ভুক্তি আছে। এই ম্যাট্রিক্সের আগে জানতে হবে যে এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার, অর্থাৎ ব্যতিক্রমী না অব্যতিক্রমী। আমি আবার স্মরণ করে দিচ্ছি, একটা ম্যাট্রিক্সের এই যে এখানে যে ডেট এ লিখেছি, এই ডেট মানে ডিটারমিনেন্ট এ, এটা না লিখে শুধু এভাবেও লেখা যায়, দুই পাশে উল্লম্ব রেখা দিয়ে সিঙ্গেল রেখা দিয়ে এ ইজিক্যাল টু এভাবে লেখা যায়। তাই নির্ণায়কের মান বের করা যায়, কিন্তু ম্যাট্রিক্সের মান বের করা যায় না। তা 3 গুণ 6 মাইনাস 2 ইন্টু এখানে 7, এটা 18 থেকে 14 বাদ দিলে 4, এই যে 4 নট ইজিক্যাল টু 0, অর্থাৎ এই 4 কারণ 0 হতে পারে না। সুতরাং কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি নট ইজিক্যাল টু 0 হয়, অর্থাৎ অশূন্য হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটিকে বলা হয় অব্যতিক্রম ম্যাট্রিক্স। আর অব্যতিক্রম ম্যাট্রিক্সের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায়। সুতরাং লিখতে হবে এই ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য। বাট ডিয়ার স্টুডেন্টস, এখানে বি একটা ম্যাট্রিক্স দিয়েছি, প্রশ্নে যে ম্যাট্রিক্সটির বিপরীতযোগ্যতা নির্ণয় করা, অর্থাৎ ইনভার্টিবল কিনা, বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় কিনা। ডেট বি অর্থাৎ বি ম্যাট্রিক্সের নাম আমি বের করলাম। সুতরাং ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হবে 25 দ্বিগুণে 50, 5 10 50, 50 থেকে 0। সুতরাং বি ম্যাট্রিক্সের এটি যেহেতু মান 0, নির্ণায়কের মান 0, সুতরাং বি একটি ব্যতিক্রম ম্যাট্রিক্স। বি হলো একটি সিঙ্গুলার ম্যাট্রিক্স, সুতরাং এর ইনভার্টিবল অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না, বিপরীতযোগ্য নয়। এটাও তোমরা দেখতে পাচ্ছ। এভাবে আমি নির্ণায়কের যখন অঙ্ক করাবো, সেখানে এইগুলো C2 প্রাইম ইজিক্যাল টু C2 BX1, এর মানে হলো সেকেন্ড কলাম থেকে ফার্স্ট কলাম বিয়োগ করে যা হবে সেটি পরবর্তী নির্ণায়কের সেকেন্ড কলামে লিখিয়া, এটাও সেরকম তৃতীয় কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে পরবর্তী নির্ণায়কের তৃতীয় কলামে লিখিয়া। এটি দেখবা। এখানে আরেকটি সূত্র আছে যে কোনো নির্ণায়কের দুটি সারি বা দুটি কলাম যদি একই হয়ে যায়, তখন নির্ণায়কের মান 0 হয়। 1 2 3 যেহেতু একই, সুতরাং এই নির্ণায়কের মান 0। এমন হতে পারে 2 2 2 2 2 2, এমন হতে পারে 1 1 1 1 1 1। তাহলেও আমরা রো বা কলাম যদি দুটি একই হয়ে যায়, তাহলে তার মান হলো 0। এটাও তোমরা দেখতে পাচ্ছ একই অঙ্ক। আমি এখন 5 নম্বর অঙ্কটা দিয়ে তোমাদের শিখাবো যে এই ম্যাট্রিক্সটির একটি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো ম্যাট্রিক্সের নাম যদি দেওয়া না থাকে, তাহলে লিখতে হবে মনে করি এ সমান। তুমি এই ম্যাট্রিক্সটার নাম এ দিতে পারো, বি দিতে পারো, পি দিতে পারো, সি দিতে পারো, এক্স দিতে পারো, এনি 26টি অক্ষরের যে কোনো অক্ষর দিতে পারো। তা ডেট এ ইজিক্যাল টু আমি বের করলাম 8, এখানে নট ইজিক্যাল টু 0, ইমে রাইট। এখন তাহলে বোঝা গেল যেহেতু এই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নন নেগেটিভ, অর্থাৎ 8, 0 না, সুতরাং এর ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায়। এখানে অনেকে লেখে, অনেক টিচার, যে তাহলে এ ইনভার্টিবল, অর্থাৎ এ বিপরীতযোগ্য, লিখতে পারো, ইমে রাইট। এখন এই A11, A12, A21 এগুলোকে আমরা এই যে এই একটা ম্যাট্রিক্স, তার এই 3, এটাকে লেখা হয় ছোট হাতের A11, A1কে লেখা হয় ছোট হাতের A12, 7কে লেখা হয় A21, 7 এখানে তারপর 5 আছে, 5টা লেখা হয় ছোট হাতের A22। অর্থাৎ একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তাহলে তার কম্পোনেন্ট, ভুক্তি বা এলিমেন্ট বা উপাদানগুলো, সদস্যগুলোকে আমরা ক্যাপিটাল অক্ষর দ্বারা ডিনোট করি। এবং 1 1 লেখার পিছনে কারণ হলো যে 3 এই ভুক্তিটা আছে 1 নম্বর রো এবং 1 নম্বর কলামে। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে এখানে বড় হাতের A11 লিখেছি, এই বড় হাতের A1 দ্বারা বোঝাচ্ছে যে এ একটা ম্যাট্রিক্স, তার যে ভুক্তিটি 1 নম্বর রো এবং 1 নম্বর কলামে আছে তার সহগুণক। সুতরাং এখানে আমি যদি বলি 3 এর সহগুণক কত? 5। দেখো 3, তাহলে 1 কাটা যাবে, 1 3 আর 1 0, এটা কাটতে হবে, 3 আর 7 এটা কাটতে হবে, এই 5 হলো তার সহগুণক। এখানে 3 এর সহগুণক বলতে আমরা যা বুঝি, আমি যদি লিখে রাখি A11, তাই বোঝাচ্ছে যে ভুক্তিটি
একটা এ নামে একটা ম্যাট্রিক্স, তার 1 নম্বর রো এবং 1 নম্বর কলমে আছে তার সহগুণক। এইভাবে বাংলায় না লিখে এইভাবে নোটেশন দিয়ে লেখা যায়। A12 এখানে কি বোঝাচ্ছে যে এ ম্যাট্রিক্সের যে ভুক্তিটি 1 নম্বর রো এবং 2 নম্বর কলামে আছে তার সহগুণক। এবং এখানে উল্লেখ্য A12 এই কথাটার অর্থ হলো 1 এর সহগুণক। তাহলে 1 আর 3 কাটা এই রো, 1 আর 5 কাটা এই কলামটা, সুতরাং 7 থাকে। আর এখানে চিহ্ন এই মাইনাসটা কেন হয়েছে, যে আমরা জানি এই যে 1, এই 1-এর এখানে যে অবস্থান করছে এর এখানে অবস্থানের চিহ্ন হলো মাইনাস, সেজন্য এই মাইনাসটা দিতে হবে। কিন্তু যদি বলতো 1-এর অনুরাশি করতো তাহলে আমরা শুধু 7 লিখতাম। তাহলে এইভাবে এখানে যেহেতু 4টি ভুক্তি আছে, এই 4টি ভুক্তিরই আমি সহগুণগুলো বের করেছি। এরপরে লিখতে হয় অ্যাডজয়েন্ট এ। আমি আবার বলি, এখানে এটা বড় হাতের লিখতে পারো, ছোট হাতের লেখা উত্তম। অ্যাডজয়েন্ট এ হলো এই যে 5 -7 -1 3 নিয়ে যে ম্যাট্রিক্সটা হয়েছে, এই ম্যাট্রিক্সটাকে বলা হয় কোফ্যাক্টর ম্যাট্রিক্স, বাংলায় বলে সহগুণক ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, এই যে টি, এই টি হলো ট্রান্সপোজ, অর্থাৎ রোকে কলাম করতে হবে, রোকে কলাম করতে হবে। এই যে ম্যাট্রিক্সটা হয়েছে সেটি হবে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এ ইনভার্স ইজিক্যাল টু হবে, এই সূত্রটা লিখে এখানে মান বসিয়ে দেবা। এই পর্যন্ত রেখে দিলে ফুল মার্কস পাবা। 1/8 দিয়ে প্রত্যেকটা ভুক্তিরে আমি গুণ করেছি, না করলেও অসুবিধা নেই। সিমিলারলি 6 নম্বর যে অঙ্কটা আমি করেছি তোমরা দেখতে পাচ্ছ আগের অঙ্কটার মতে। এটি একটা ম্যাট্রিক্স, এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষায় বেশি থাকে। এখানে 9টি ভুক্তি আছে। তাহলে এই ম্যাট্রিক্সটা একটি বর্গ ম্যাট্রিক্স, কিন্তু 9টা কম্পোনেন্ট আছে, 9টা ভুক্তি আছে। তাই আমি মনে করি এ সমান, এভাবে করে তার আমি নির্ণায়কের মান বের করলাম, 14 হলো। এবং তোমাদের মনে রাখতে হবে এই যে থার্ড অর্ডার ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের নির্ণায়ক বানানোর পরে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিকে বলা হয় মেথড অফ এক্সপানশন, বিস্তার পদ্ধতি। এবং একটা থার্ড অর্ডার নির্ণায়কের, তৃতীয় পর্যায়ের নির্ণায়কের মান বের করার 2টা পদ্ধতি আছে, একটা হলো রো সিস্টেমে, একটা হলো কলাম সিস্টেমে। আমি এখানে ডিয়ার স্টুডেন্টস আমি এটা করেছি রো সিস্টেমে, অর্থাৎ আগে 1 কমন নিয়েছি। তাহলে এই 1 যে রোতে থাকবে, যে কলামে থাকবে, এটা কেটে দিয়ে এই যে 4টা একটা সেকেন্ড অর্ডার ডিটারমিন মনে মনে করে 1 গুণ 1 মাইনাস, মাইনাস 1 গুণ 2, ফর্মুলার মাইনাস, এই মাইনাস মিলে প্লাসটা আমি সরাসরি গুণ করেছি। লাইন দেখালেও চলে, না দেখালেও চলে। 2-র আগে এর অবস্থানের চিহ্ন হলো মাইনাস, সেজন্য এখানে মাইনাস লিখেছি। এগুলো তোমরা অবশ্যই একাদশ শ্রেণীর ছাত্র হও, দ্বাদশ শ্রেণীর ছাত্র হও, এগুলো বুঝতে পেরেছ। আর এখানে A11 আগে আমি যা বলেছি, এভাবে 9 জন লোকের এই 9টা ভুক্তিরই আমি সহগুণক বের করেছি। এখানে তোমরা লিখতে পারো এ এর সহগুণক, এ ম্যাট্রিক্সের সহগুণক নিয়ে পাই, ও লাগে না, এখন লিখে শুরু করলে হয়। অতএব অ্যাডজয়েন্টে সে আগের মতোই, অতএব এ ইনভার্স ইকুয়াল টু এত। 8 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এ একটা ম্যাট্রিক্স, এটা তৃতীয় থার্ড অর্ডার, 3টা রো, 3টা কলাম, এখানে একটি বর্গ ম্যাট্রিক্স, 9টা ভুক্তি আছে। বলছে এ সমান এত হলে এবং একটি ম্যাট্রিক্স বি নির্ণয় করো যেখানে এ বি সমান বি এ সমান I3। মানে আই হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। এবং I3 লেখার কারণ হলো আমার আদি ম্যাট্রিক্স এ যেহেতু 3টা রো 3টা কলাম, সুতরাং এখানে আয়ের মানও 3টা রো 3টা কলাম হবে, অর্থাৎ 1 0 0 0 1 0 0 0 1। তো এই অঙ্কটা করতে হবে কিভাবে, দেয়া আছে এ একটা ম্যাট্রিক্স, যেহেতু ম্যাট্রিক্সের নাম দেওয়া আছে তখন লিখবে দেয়া আছে। আর যদি এই ম্যাট্রিক্সের নাম না দেওয়া থাকতো তাহলে এখানে দেয়া আছে না লিখে লিখতাম ধরি। তেমন একটি ম্যাট্রিক্স বি নির্ণয় করতে হবে যেন এ বি সমান বি এ সমান I3। এই কথার অর্থ হলো যেহেতু এ বি সমান বি এ সমান I3, সুতরাং বি এ সমান I3 যেহেতু, সুতরাং এখানে এই চিহ্নটা অতএব বা সুতরাং যাই বলো বি ইজিক্যাল টু এ ইনভার্স হবে, অথবা এ ইজিক্যাল টু এ ইনভার্স হবে। এটা ইনভার্স ম্যাট্রিক্সের সংজ্ঞা অনুসারে আমরা জানি। বাট এখানে আমার বের করতে বলছে কি, বি ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, তাহলে আমার এই সূত্র ফেলতে হবে বি ইজিক্যাল টু এ ইনভার্স। তাহলে একই কথা আগে আমি 7 নম্বর অঙ্কটা করেছি যে এ একটা ম্যাট্রিক্স, তার যেভাবে ইনভার্স ম্যাট্রিক্স আমরা বের করব, ডেট এ
ডিটারমিনেন্ট করে 2 হলো -2 নট ইজিক্যাল টু 0 এখানে লিখতে পারো। অতএব এ ইনভার্স বিদ্যমান, লিখলেও চলে না লিখলেও চলে, এবং এর 9টি ভুক্তিরই সহগুণক আমি বের করেছি। অতএব অ্যাডজয়েন্ট এ ইজিক্যাল টু এভাবে আগের অঙ্কটার মতোই আমি করেছি। তাহলে এ ইনভার্স মানেই হলো বি, এই বি ম্যাট্রিক্সটা আমি নির্ণয় করলাম। এই অঙ্কটাও তোমরা দেখতে পাচ্ছ যে এক্স দিয়ে আছে, ওয়াই দিয়ে আছে, দুটা ম্যাট্রিক্স, জেড নির্ণয় করতে বলছে। তাই এখানে আমি এইটুকু শুধু তোমাদের বলে দিই যে এক্স জেড সমান যদি ওয়াই হয়, দিস ইজ এ রিলেশন, অতএব জেড ইজ ইকাল টু এক্স ইনভার্স ওয়াই লেখা যায়। তাহলে এই একটা ম্যাট্রিক্স, আর আমি 5 নম্বর অঙ্কটার মতো আগে ইতোপূর্বে যে আমি বলেছি এক্স ইনভার্স আমি বের করব, বের করে তার সঙ্গে ওয়াই গুণ করলে যা হবে সেটাই হবে জেডের মান। তাহলে এই যে জেড একটা ম্যাট্রিক্স হলো, এখানে আমার এই ম্যাট্রিক্সটার কয়টা রো? 2টা রো, একটা কলাম, অর্থাৎ 5/3 এটা কিন্তু একটা ভুক্তি, 7/3 একটা ভুক্তি। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের ভুক্তিগুলো ফ্র্যাকশন হতে পারে, ভগ্নাংশ হতে পারে। পরবর্তী ক্লাসগুলোতে আমি কত প্রকার ফ্র্যাকশন আছে, ভগ্নাংশ আছে, এগুলো বলবো, যেমন প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, জটিল ভগ্নাংশ, যৌগিক ভগ্নাংশ, এগুলো জানতে হবে। আমি এগুলো বিভিন্ন চ্যাপ্টারের আলোচনার পূর্বে এগুলো আমি তোমাদের শেখানোর চেষ্টা করব। এই অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ যে এ দিয়ে আছে, বি দিয়ে আছে, এ বি বি এ গুণ করো আগের অঙ্কগুলোর মতোই। এ ও বি ম্যাট্রিক্সের মধ্যে রিলেশন, সম্পর্ক নির্ণয় করতে বলছে। হুবহু আমি আগের অঙ্কগুলোর মতোই করলাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে এ বি সমান বি এ সমান I3 হয়, অর্থাৎ এ আর বি গুণ করলেও যা I3, এখানে বি এ ইতিপূর্বে আমি অনেকগুলো অঙ্ক দেখিয়েছি তোমাদের, সেখানেও এই ম্যাট্রিক্সটা হলো I3। সুতরাং লেখা যায় অতএব এ বি সমান বি এ সমান I3। তাহলে সংজ্ঞানুযায়ী, মানে অ্যাকর্ডিং দ্য ডেফিনেশন, বি ম্যাট্রিক্সটি এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বা এ ম্যাট্রিক্সটি বি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, ইহাই নির্ণয় সম্পর্ক, তাই লিখে দিতে হবে। সুতরাং এ ইজ ইকাল টু বি ইনভার্স বা বি ইজ ইকাল টু ইনভার্স, দিস ইজ দ্য রিলেশন। এগুলো দেখতে পেয়েছ। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ক্রেমার্স রোল, ক্রেমার একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, ওনার একটা সূত্র আছে যে 2 ধরনের চলক আছে, ইতিপূর্বে আমি তোমাদের বলেছি, স্বাধীন চলক আর অধীন চলক। স্বাধীন চলক, অধীন চলক, এগুলো কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এগুলো আমরা যখন ফাংশনে চ্যাপ্টারে আলোচনা করব, সেখানে বিস্তারিত আলোচনা করব। তো এখানে x plus 3y is equal to 7, 3x plus y is equal to -3, এটা একটি সমীকরণ, 2টা সমীকরণ এখানে দেয়া আছে, x আর y এখানে চলক, x আর এই 2টি সমীকরণ থেকে x আর y এর মান বের করতে হবে। নবম এবং দশম শ্রেণীতে তোমরা শিখে আসছো এই অঙ্কগুলো প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন বিভিন্ন পদ্ধতিতে করা যায়, 3টি পদ্ধতি। তাছাড়াও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমরা নির্ণায়কের সাহায্যে বা ক্রেমারের সূত্রের সাহায্যে এই অঙ্ক 2টি, মানে এখানে x আর y এর মান, এই 2টা সমীকরণে সমাধান করতে পারি। তো এখানে চলক হলো x আর y, কীভাবে করতে হয় এখানে লিখতে পারো, দেয়া আছে x plus 3y is equal to 7, 3x plus y is equal to -3। এখানে ডি মানে ডিটারমিনেন্ট, কোনো বইতে ডি না লিখে ডেল্টা অর্থাৎ ত্রিভুজ চিহ্ন দেয়, এখানে ডেল্টা এক্স লেখে, এখানে ডেল্টা ওয়াই, ইউ মে রাইট, কোনো অসুবিধা নেই। ডি মানে ডিটারমিনেন্ট লেখা উত্তম। এক্সের সহগ আর এই এক্সের সহগ নিয়ে সেটা ফার্স্ট কলাম বানাইতে হবে, আর ওয়ার সহগ আর ওয়ার সহগ নিয়ে সেকেন্ড কলাম, এই যে নির্ণায়ক হলো এটার মান বের করতে হয়। ডিএক্স মানে কি? সেই নির্ণায়ক যেখানে এক্সের সহগগুলো থাকবে না, যেমন 1 আর 3 হলো এক্সের সহগ, সেখানে বসবে কে? সমান সমান চিহ্নের ওই পাশে যে কনস্ট্যান্ট থাকে 7 এবং -3, সেটি এখানে সাবস্টিটিউট বসাইতে হবে, প্রতিস্থাপন করতে হবে, ওয়ার সহগগুলো ঠিক থাকতে হবে। ডিওয়াই দ্বারা কি বোঝায়? ডিওয়াই দ্বারা আমরা বুঝি সেই ম্যাট্রিক্স, সেই নির্ণায়ক যেখানে ওয়ার সহগগুলো থাকবে না। দেন ওয়ার সহগ হলো কত? 3 আর 1। তো এখানে 3 আর 1 এর জায়গা এটা এদের অপসারণ করে এখানে সাবস্টিটিউট করতে হবে 7 এবং -3, এদের 7 এবং -3 আমি লিখলাম। এভাবে এখানে লিখতে পারো, ক্রেমারের সূত্রের সাহায্যে পাই, অতএব x ইকাল টু dx বাই ডি, y ইকাল টু এত, এই সূত্র লিখে নির্ণয় সমাধান, সমাধানের সবসময় সলভে লিখতে হয়, কোনো অ্যান্সার লেখা যায় না। এই অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই অঙ্কটা আমি দেখিয়ে দেই, নির্ণায়কের সাহায্যে সমাধান। এখানে 3টি সমীকরণ, অর্থাৎ এখানে 3টি ভেরিয়েবল, একটি হলো x, একটি y, একটি z। আগের অঙ্কগুলোর মতোই, তাহলে ডিটারমিনেন্ট বের করতে হবে কি? x এর সহগ নিয়ে ফার্স্ট কলাম,
ওয়াই সহগ নিয়ে সেকেন্ড কলাম, জেডের সহগ নিয়ে থার্ড কলাম। এই যে পদ্ধতি, আমি একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট অর্থাৎ তৃতীয় পর্যায়ের নির্ণায়কের মান বিস্তার পদ্ধতিতে আমি করেছি, এবং এটা হলো রো সিস্টেমে। আবার কলাম সিস্টেমে করলেও এই ওয়ানে হয়। ডিএক্স বের করেছি, ডিওয়াই বের করেছি, ডিজেড বের করেছি আগের অঙ্কগুলোর মতো। এখন এখানে যেহেতু তিনটা চলক, সুতরাং এক্স ইকাল টু ডিএক্স বাই ডি, ওয়াই ইজ ইকাল টু ডিওয়াই বাই ডি, জেড ইজ ইকাল টু ডিজেড বাই ডি। এখানে এক্সের ওয়াইয়ের জেডের মান, ওতে নির্ণয় সমাধান এত। এটাও সেই একই অঙ্ক, তোমরা দেখতে পাচ্ছ। এটাও একই অঙ্ক, অনেকগুলো অঙ্ক করা আছে। এটাও সেই একই অঙ্ক, হ্যাঁ হ্যাঁ একই অঙ্ক, অনেকগুলো আমি করেছি এখানে। এটাও একই অঙ্ক। আচ্ছা, আজকের এই আলোচনার পরে আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি যে 1 নম্বর অঙ্কটা একটা ম্যাট্রিক্স দেয়া আছে। এটা সৃজনশীল প্রশ্ন, বোর্ডে বিভিন্ন বোর্ডে এসেছে বলছে, এবং তোমরা জানো যে সৃজনশীল প্রশ্নের 10 মার্কের কতে থাকে 2, খতে 4 এবং গতে 4। তা দেখা হচ্ছে একটি প্রতিসম ম্যাট্রিক্স। ইংলিশ ভার্সনে যে সকল ছাত্রছাত্রীরা আছো তোমরা মনে রাখবে প্রতিসম হলো সিমেট্রিক ম্যাট্রিক্স, সো দ্যাট ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স। খতে বলছে এত নির্ণয় করো। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এখানে এই যে 21 না, এটা হলো 2i, আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখানে আয়ের মান দেওয়া নাই, যদিও দেওয়া নাই তোমাদের ধরে নিতে হবে আয়ের মান হবে 1 0 1 0 0 0 1 0 0 0 1, এবং এই ম্যাট্রিক্সটির ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারছে। এটা তোমরা অবশ্যই বাসায় করবে। 2 নম্বর হোমওয়ার্ক, এটি হলো একটা ম্যাট্রিক্স, এক্স একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। বলছে এই ম্যাট্রিক্সের করলে 1,2 তম অনুরাশির লিখো। তম ভুক্তির বোঝায় এর অনুরাশি লিখো। তাহলে বোঝাচ্ছে কি যে তারই সেই ভুক্তির অনুরাশি, এর মানে হলো যে 1 নম্বর রোতে আছে এবং 2 নম্বর কলামে। তাহলে 1 নম্বর রো মানে হলো এটা, আর 2 নম্বর কলাম তাহলে এটা, অর্থাৎ 1-এর অনুরাশি। আমি আবার বলছি 1,2, এটা কিন্তু জ্যামিতির ক্ষেত্রে এটা একটা বিন্দু, এক্সের মান 1, ওয়ার মান হলো 2, কিন্তু এখানে তা না। এটা বোঝাচ্ছে যে 1,2 দ্বারা বোঝাচ্ছে যে ভুক্তিটি, যে এলিমেন্ট, যে কম্পোনেন্ট, যে এন্ট্রাই 1 নম্বর রোতে আছে, তাহলে 1 নম্বর রো। 2 নম্বর কলাম, এটা হলো সেকেন্ড কলাম। তাহলে এই যে 1-এর সহগুণক অনুরাশি বের করতে বলছে। দেখা হচ্ছে A11 হলো যে ভুক্তিটি 1 নম্বর রো এবং 1 নম্বর কলাম আছে তার সহগুণক বের করতে বলছে। 1 নম্বর রো 2 নম্বর কলাম তার সহগুণক বের করতে বলছে। এখানে হলো 1 নম্বর রো 3 নম্বর কলাম তার সহগুণক বের করতে বলছে। ইজিক্যাল টু এটা কিন্তু 0, এটা কিন্তু ম্যাট্রিক্স না, কারণ হচ্ছে এগুলো তো স্কেলার। সুতরাং এত সহগ। Ax ইকুয়াল টু বি সমীকরণটি ক্রেমারের সূত্রের সাহায্যে সমাধান করো। তাহলে ডিয়ার স্টুডেন্ট কী করতে হবে? 4 মার্কের জন্য দেয়া আছে, এক্স দেয়া আছে, বি দেয়া আছে। এক্স আগে গুণ করে বি করে, দুটা ম্যাট্রিক্স পরস্পর সমান হলে অনুরূপ ভুক্তিগুলো পরস্পর সমান। সেইভাবে আমি যে কিছুক্ষণ আগে যে ক্রেমার্স রুল দেখিয়েছি, নির্ণায়কের সাহায্যে সমাধান বা ক্রেমারের সূত্রের সাহায্যে সমাধান, এরকম 4টি সমীকরণ তৈরি করে নিতে হবে, তারপরে এইভাবে সমাধানটা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামীকাল রাত 7:30 আমি উচ্চ মাধ্যমিক উচ্চতর গণিতের 9ম অধ্যায়ের অন্তরীকরণের অর্থাৎ ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, পর্যায়ক্রমে অন্তরীকরণ, কোনো বিন্দুতে কোনো বক্ররেখার স্পর্শকের ঢাল মানে স্লোপ বা ক্রমানুবর্তী বা গ্রেডিয়েন্ট, ইকুয়েশন অফ ট্যানজেন্ট স্পর্শকের সমীকরণ, ইকুয়েশন অফ নর্মাল অবিলম্ব এবং ফাংশনের চরম মান অর্থাৎ গুরুমান লঘুমান, এই সংক্রান্ত ক্লাস নিব। তোমরা ইচ্ছা করলে আগামীকাল 7:30 আমার ক্লাসটি করতে পারো, দেখতে পারো। ফ্রেন্ডশিপ টু অল বাট মেলাইজ টু নান। সকল ছাত্রকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।